দেখুন, আজকাল সবাই এই কথাটা বলে যে ৫০ বছর হয়ে গেছে মানেই আপনি আপনার সব দায়িত্ব পালন করে ফেলেছেন। এবার আপনি ছেড়ে দিন। কিন্তু সত্যি কি আমরা ছাড়তে পারি? নাকি পারা উচিত? আজকে আপনার সংসারে যে কটা মানুষ প্রিয় আছে তাদের কিছু হয়ে গেলে, কারণ আমরা তো শুনি আকছার যে চলে গেল, তো সেখানে তো একটা ভয় থাকেই। কাজেই করুণা, মায়া, মমতা এগুলো মনে হয় ত্যাগ করা কখনোই উচিত নয়। কারণ কি বলুন তো, এগুলোই তো আপনার সম্পদ। আপনার কে প্রশংসা করলো, কে না করলো, কে অবজ্ঞা করলো, কে ছেড়ে চলে গেল, চলে গেছে। কিন্তু আপনি তো আপনার বিবেক থেকে ঠিক যে আমি কিন্তু না আমার ফিজিক্যালি না আমার মেন্টালি আমি কখনো তাদেরকে ত্যাগ করিনি। শত অন্যায়, শত অত্যাচার, শত কিছুর পরেও আমরা কিন্তু মেনে নিই, এবং এই মেনে নেওয়াটা খুব যে খারাপ জিনিস তা না, বরং করুণাটা থাকা উচিত আপনার নিজের জন্য। যেদিন এই করুণা, মায়া, মমতা আপনি ভেতর থেকে ফেলে দেবেন, তাহলে বাঁচবেটা কি? তাহলে তো আপনার মনে উচ্ছৃঙ্খলা চিন্তা ছাড়া তার কিছু থাকবে না। তারপরে যদি ঈশ্বর সহায় থাকেন সব ঠিক থাকবে, আর যদি সহায় না থাকে কত কত মানুষের কত ক্ষতি হয়েছে, সেগুলো শুনেছি, দেখেছি, তাদের পরবর্তী জীবনটা দেখেছি। সব কিছু ধুয়ে ফেলা যায় না, ধুয়ে ফেলতে নেই। মানুষের ভিতরে মায়া থাকবে, মমতা থাকবে, শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, এটাই কিন্তু সুন্দর। এটাই কিন্তু একটা আপনার আত্মতৃপ্তির জায়গা। হয়তো আপনাকে বলতে পারে, কেন করেছো, কেন করেছিলে, না করলেও হতো, কিন্তু আপনার বিবেকটা কি বলবে? যদি না করতেন, না যত্ন নিতেন, না স্যাক্রিফাইস করতেন, তাহলে আপনি আপনার জীবনে কি আনসারটা দিতেন? আপনি আগে নিজেকে পরিষ্কার রাখুন, আর সেই জায়গা থেকে যদি আপনি তৃপ্ত হন, তাহলে আপনি জানবেন আপনার কাছে এটাই স্বর্গ, এটাই আপনার সব কিছু পাওয়া। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।